আসসালামু আলাইকুম বন্ধুরা। আদর্শের কোনো বিকল্প হয় না, এ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা। বহু ঘটন অঘটন, বৈচিত্র্যময় পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন 2026 অনুষ্ঠিত হয়ে গেল। ঘটনাবহুল এই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এবারই প্রথম এমন সম্ভাবনা খুব জোরালোভাবে দেখা যাচ্ছিল যে ইসলামী দলের জোট বোধহয় নিশ্চিতভাবে ক্ষমতায় আসতে যাচ্ছে। জুলাই পরবর্তী সময়ে ইসলামী শাসন ব্যবস্থার প্রতি মানুষের বিশেষ আগ্রহের যে ধারাটা শুরু হয়েছিল, সেই ধারাকে সামনে রেখে সেটা প্রায় সময়ের ব্যাপারেই মনে হচ্ছিল, যদিও বাস্তবে তা ধরা দেয়নি। আর পিছনের কুচিলবরা যে কখনো তা হতেও দেবে না, সেটাই স্বাভাবিক। অনুরূপভাবে আরেকটি বিস্ময়কর দৃশ্য এমন ছিল যে যারা এতদিন গণতান্ত্রিক আদর্শ নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ করা হারাম ঘোষণা করেছিলেন, তারাও ধীরে ধীরে কণ্ঠস্বর নামিয়ে ফেললেন। তাদের ফতোয়ার ধারা পরিবর্তন হতে শুরু করলো। নির্বাচনে অংশগ্রহণের পক্ষে আরব অনারব ফতোয়ার তুফান শুরু হলো। পরিস্থিতি এমনই দাঁড়ালো যে যে সকল আহলে হাদিস উলামায়ে কেরাম আপোষ কামিতার পথ থেকে প্রাণপণে এতদিন আত্মরক্ষা করে চলেছিলেন, তারাও গুটি কয়েক ব্যতীত একে একে প্রায় সবাই আত্মসমর্পণ করলেন। শুধু তাই নয়, তাদের রাত দিনের মতো বিপরীতমুখী লাগামহীন বাক্যালাপ নাড়িয়ে দিল বহু ইমানদার তরুণের মজবুত ইমানের ভিত। তারা ধরে নিয়েছিলেন তাদের বহুদিনের লালিত স্বপ্ন বুঝি ধরা দিতে যাচ্ছে। ক্ষমতার মসনদে যাচ্ছে এবার একটি ইসলামী দল। তাদের কেউ ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলেন সৎ প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, নিরপেক্ষ মন্দের ভালো কাউকে ভোট দেওয়ার জন্য। কেউ বললেন ভোট দিলে কমপক্ষে কিছু ভালো লোক আসবে আর চাঁদাবাজ সন্ত্রাসীদের থেকে তো রক্ষা পাওয়া যাবে। কেউ ফতোয়া প্রদান করলেন গণতন্ত্র, ভোট প্রথা আলাদা, সুতরাং গণতন্ত্রকে হারাম জেনেও ভোট প্রদান করা জায়েজ শুধু নয়, ওয়াজিব, কেননা এটা আমানত। এভাবে একের পর এক ফতোয়া যুক্ত হতে লাগলো। ওলামায়ে কেরামের পক্ষ থেকে তাদের কেউ গণতন্ত্রের পক্ষে এমনভাবে জোর ওকালতি করা শুরু করলেন যে সেকুলার গণতন্ত্রীপন্থীদের চেয়েও যেন তারা বেশি গণতন্ত্রী হয়ে উঠলেন। আরেক দল যারা আদর্শ রক্ষাকে গুরুত্বপূর্ণ মনে করে গণতন্ত্রের বিরোধিতা অব্যাহত রাখলেন, তাদের বিরুদ্ধে তারা এমন যুদ্ধ ঘোষণা করলেন যে তাদেরকে তারা ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় শত্রু গণ্য করে বসলেন। তাদেরকে তাচ্ছিল্য ভরে নানা কথা বলা শুরু করলেন। অবশেষে যেই দিন বহু কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হলো, ইসলামী দলের পরিবর্তে সেকুলার দলটি ক্ষমতায় গেল, তখন চারদিকে সবকিছু যেন নীরব হয়ে গেল। গণতন্ত্রের ধোঁকাবাজি ডিপোস্টেটের খেলা দেখার পর ফুটো বেলুনের মতো চুপসে গেল তাদের সব উৎসাহ উদ্দীপনা। যারা ভুলে গিয়েছিলেন রাজনীতির চেয়ে ইসলাম বড়, নিরাপত্তার চেয়ে ইমান বড়, ক্ষমতার চেয়ে আদর্শ বড়, তারা ধীরে ধীরে সম্বিত পেতে শুরু করলেন। গণতন্ত্রকে আদর্শ বানিয়ে যারা আত্মহত্যার মিছিলে নেমেছিলেন, তারা আবার ফিরে আসা শুরু করলেন। কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার তা হয়েই গেল। শিরক বিদআতের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠগুলো গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে যেভাবে মিনে মিনে হয়েছিল, তা আবার নতুন ভাবে জেগে উঠতে কতকাল সময় লাগবে কে জানে। আপোষের ভাষা যখন প্রবল হয়ে ওঠে, তখন সত্যের ভাষা অনেক সময় ম্লান হয়ে যায়। একবার যখন কেউ আপোষের ভাষা শিখে ফেলে,
তখন তাতে আর সত্যের তেজ জাগে না, সংগ্রামের পিপাসা থাকে না। মুনাফিকির কর্দমাক্ত পথে দিশাহীন কেটে যায় তাদের পুরনো জীবন। অপরদিকে আহলে হাদিস সমাজ ঐতিহাসিকভাবেই শিরক, বিদআত, ইসলামের নামে প্রচলিত নানা ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার। কিন্তু গণতান্ত্রিক রাজনীতির প্রশ্নে সেই আদর্শিক সচেতনতা গ্রামীণ প্রান্তিক পর্যায়ে তেমন নেই বললেই চলে। ফলে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ অঞ্চলের বিরাট একটি অংশ এই ভোটাভুটির রাজনীতিতে অংশগ্রহণ করেছে। এমনকি যে কয়জন ইসলামপন্থী নির্বাচিত হয়েছে তাদের বড় অংশের পিছনেই রয়েছে এই শ্রেণীর আহলে হাদিসদের ভূমিকা। সব মিলিয়ে এই নির্বাচন ইসলামপন্থীদের জন্য একটি বড় ঐতিহাসিক শিক্ষার বেঞ্চমার্ক হয়ে থাকতে পারে, যদি আমরা তা গ্রহণ করতে প্রস্তুত থাকি। আদর্শের কোনো বিকল্প হয় না, তাই যে কোনো মূল্যে আদর্শকে আঁকড়ে ধরে রাখতে পারাটাই একজন ইমানদারের সবচেয়ে বড় কর্তব্য আর সফলতা। যে ব্যক্তি, যে আন্দোলন নিজের মূলনীতি আদর্শ ধরে রাখতে পারে তার পথ কখনো বৃথা যায় না। সাময়িক সাফল্য ব্যর্থতার ঊর্ধ্বে যখন আদর্শ টিকে থাকে তখন তাতেই ইসলামী আন্দোলনে সফলতা নিহিত থাকে। গণতন্ত্র যেহেতু মুসলমানদের আদর্শ হতে পারে না, তাই দুনিয়াবি প্রাপ্তির যাবতীয় হাতছানিকে উপেক্ষা করে এ পথ থেকে নিজেকে নিবৃত্ত রাখাই আমাদের কর্তব্য। নতুবা একবার আদর্শহীনতার পথ মাড়ালে আর কখনো আদর্শের পথে ফেরত আসা যায় না। একটা পদস্খলন হাজারো পদস্খলনকে সহজ করে দেয়। কোন যুগের হকপন্থী উলামায়ে কেরাম বাতিলের সাথে আপোষ করেনি। আব্বাসীয় খলিফা মামুনের আমলে ৩য় হিজরি শতকে মুতাজিলা মতবাদ প্রভাবশালী হয়ে ওঠে। তারা বলতো কোরআন আল্লাহর সৃষ্টি। এমনকি রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে এই মতবাদকে বাধ্যতামূলক করা হয়। সে সময় আলেমদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতো, কোরআন কি সৃষ্টি? যারা বলতো সৃষ্টি তাদের মুক্তি মিলত, আর যারা বলতো আল্লাহর কালাম সৃষ্টি নয় তাদের শাস্তি দেওয়া হতো। ফলে অনেক আলেম ভয়ে চাপে নরম অবস্থান নেন, কিন্তু যিনি শত চাপের মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়ান তিনি ছিলেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। সে সময় কিছু বড় আলেম যেমন মুহাম্মদ ইবনু নুহ, ইয়াহিয়া ইবনু মাইন, ইসহাক ইবনে রাহওয়াই প্রমুখ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এর দৃঢ়তাকে সম্মান করলেও তাকে কিছুটা কৌশলী অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারা বলেছিলেন, মুখে এমন কথা বলা যেতে পারে যা সরাসরি আকীদা বিনষ্ট করে না। প্রাণ বাঁচানো দাওয়াত চালিয়ে যাওয়াও একটি সারি উদ্দেশ্য। তাওরিয়া দ্ব্যর্থবোধক বাক্য ব্যবহার করা যেতে পারে, চুপ থাকা যেতে পারে। কেউ কেউ বলেছিলেন, আপনি যদি সাময়িকভাবে তাদের পক্ষে কিছু বলেন, নীরব থাকেন, তাহলে পরে আবার দিন প্রচার চালিয়ে যেতে পারবেন। কিন্তু ইমাম আহমদ রাহিমাহুল্লাহ অনড় থাকলেন। তিনি বললেন, মানুষ আমার দিকে তাকিয়ে আছে, যদি আমি তাদের ইচ্ছা অনুযায়ী হা বলি তারা সবাই আপোষ করবে। তিনি বুঝেছিলেন যে তিনি যদি নরম হন সাধারণ মানুষ বলবে যে ইমাম আহমদও মেনে নিয়েছেন। তখন সত্য মিথ্যার সীমারেখা ভেঙে যাবে। তিনি স্পষ্টতই বুঝিয়েছিলেন যে আলেম হিসাবে তার এই আপোষ পরবর্তীকালে সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে যাবে। দীর্ঘ পরীক্ষার পর পরিস্থিতি বদলায়। খলিফা মোতাওয়াক্কিলের আমলে তিনি মুক্ত হন। ইমাম আহমদের এই আপোষহীনতা, দৃঢ়তার কারণেই বিশুদ্ধ আকীদার বিজয় ঘটে। রাজনীতি ক্ষমতার চেয়ে আদর্শ বড়, এটাই হলো আমাদের ইমানি অবস্থান।
কিন্তু এই নির্বাচনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো নৈতিক পরীক্ষায় চরমভাবে পরাজিত হয়েছে। সেকুলার দলের সাথে পাল্লা দিয়ে তারা আদর্শ আর চরিত্র বিসর্জন দিয়েছে। মিথ্যাচার, প্রোপাগান্ডা, অযাচিত সমালোচনা, গীবত, তহমতের মতো ডার্টি পলিটিক্সের সাথে তারা ওতপ্রোতভাবে নিজেদের জড়িয়েছে। নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে মিউজিক, নারীদের ব্যবহার ছিল একেবারেই নতুন বিষয়। অবাধে নারীদের যেমন মিছিল, মিটিং ব্যবহার করা হয়েছে, তেমনি হর হামেশা মিউজিক যুক্ত নির্বাচনী গান বাজানো হয়েছে। এছাড়া হিন্দু ব্যক্তিকে এমপি পদপ্রার্থী বানানো, বিদেশি কূটনীতিকদের সামনে ইসলামী রাষ্ট্র না বানানোর প্রতিশ্রুতি, ভোটকে জান্নাতের টিকিট বলে ঘোষণা, রোজা পূজায় এক পাল্লায় তোলা প্রভৃতি চরম আদর্শিক পদস্খলন আমাদের দেখতে হয়েছে। উদারতাবাদের নামে তারা স্পষ্টই জানিয়েছে যে ক্ষমতায় গেলে তারা নারীদের জন্য পর্দার বিধান আরোপ করবে না। কট্টর সেকুলারদের মতো ভাষা তারাও রপ্ত করেছে আর শুনিয়েছে ইনক্লুসিভিটির নামে বহুত্ববাদের গল্প। কোনো ক্ষেত্রেই তাদের সাথে সেকুলারদের তেমন কোনো পার্থক্য বোঝা যায়নি, পোশাক ছাড়া। এবারের নির্বাচনে ইসলামপন্থীদের আদর্শিক পতনটাই সবচেয়ে হতবাক করেছে। গণতন্ত্র কিভাবে আল্লাহর সন্তুষ্টির উপর মানুষের সন্তুষ্টিকে ঊর্ধ্বে তোলে তার নগ্ন প্রদর্শনী ছিল এই নির্বাচন। মন্দের ভালো কথাটি ব্যাপকভাবে ছড়ানো হয়েছিল, অথচ ঈমান আর কুফরির মীমাংসায় মন্দের ভালো কখনোই গ্রহণ করার সুযোগ নেই। কেননা কুফরি যে প্রকারেরই হোক তা কুফরি, আর কোনো ভালো মন্দ নেই। এই ফাঁদে পড়ে যেন ঈমানের পথ থেকে বিচ্যুত না হতে হয়, সে ব্যাপারে সতর্ক থাকা মুমিনের অপরিহার্য কর্তব্য। অথচ এই যুক্তি দিয়েই বহু মানুষ এই নির্বাচনে গণতান্ত্রিক ধোঁকায় আত্মবিসর্জন দিয়েছে। বাতিলের সাথে আপোষ নয়, বরং বাতিলকে পরিত্যাগ করাই ঈমানের দাবি। এই মূলনীতি সমস্ত নবী, রাসূল, হকপন্থী উলামায়ে কেরামের নীতি। পৃথিবীর সমস্ত মানুষ একদিকে চলে যাবে, কিন্তু ঈমানের তরে একাকী টিকে থাকব, এই ইস্তিকামাতই হলো একজন আদর্শবাদী ঈমানদারের দাবি। এজন্য আমরা স্লোগান দিয়েছিলাম, তারুণ্যের প্রথম ভোট ঈমানের তরে বর্জন হোক। সর্বোপরি ক্ষমতার মালিক জনগণ নয়, বরং আল্লাহ। একজন মুমিনের কর্মে, আচরণে তার এই বিশ্বাস অবশ্যই প্রতিফলিত হতে হবে, নতুবা তার রাজনীতি, অর্থনীতি সবই বাতিল। এ সত্যকে উপলব্ধি না করলে ঈমানের কোনো দাম থাকে না। প্রশ্ন আসতে পারে যে আদর্শকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণ না করলে যারা ক্ষমতায় আসবে তাদের আনুগত্য করা যাবে কিনা। এর উত্তর হলো, ইসলামে শাসক নির্বাচনের একটাই পন্থা, আর তা হলো খিলাফত ব্যবস্থা, যা শূরা আর বায়আতের মাধ্যমে নির্ধারিত হয়। এর বাইরে বাস্তবতার প্রেক্ষিতে বিদ্বানগণ আরও দুটি মাধ্যমকে উল্লেখ করেছেন, আর তা হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ক্ষমতা, যা রাজতন্ত্র হিসেবে পরিচিত, বল প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত ক্ষমতা, বিপ্লব, সেনা অভ্যুত্থান প্রভৃতি, যা সমাজে স্বীকৃতি পেয়ে যায় এবং প্রতিষ্ঠিত হয়ে যায়। সেক্ষেত্রে কাঙ্ক্ষিত না হলেও সামাজিক স্থিতিশীলতা, অরাজকতা এড়ানোর জন্য এমন শাসকদেরও আনুগত্য করা বাঞ্ছনীয়, যতক্ষণ না স্পষ্ট কুফর বা শিরকের নির্দেশ দেওয়া হয়। সুতরাং সচেতন দিন কায়েমের প্রত্যাশী পাঠকদের উদ্দেশ্যে
আমাদের স্পষ্ট বার্তা হলো, এই সমাজে দিনের প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আদর্শের চর্চা প্রয়োজন। নিজের মধ্যে, সমাজের বুকে তা প্রতিষ্ঠার জন্য সংগ্রামী প্রচেষ্টার প্রয়োজন। সেজন্য ক্ষমতার মসনদ নয়, মানুষের হৃদয়ই হোক তাওহীদি কালেমার চাষাবাদের স্থান। ভ্রান্ত যুক্তি দিয়ে বাতিলের সাথে আপোষ নয়, বাতিলকে প্রতিরোধ করার সংগ্রামী সফলতার সরল পথ। এই পথই নববী পথ, যে পথে অতিক্রান্ত হয়েছেন বিগত যুগের সমস্ত হকপন্থী ব্যক্তি ও সমাজ। মহান আল্লাহ আমাদেরকে সেই সত্য সেবীদের কাতারভুক্ত করুন। বিশুদ্ধ দিনের পথে সর্বদা কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করুন। আমিন।